গতকালকে আপনার দলের যিনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে জামাত নিয়ে কিছু কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাহেব বলছেন যে তোমরা নতুন দল, রাজনীতিতে জামাতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহুদূর যেতে হবে, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। তার মানে এক ধরনের একটা পারসেপশন একটা অংশে ধরনের করার চেষ্টা করেছিল যে এনসিপি আসলে জামাতেরই একটা অংশ, অথবা জামাতপন্থীদের একটা অংশ, ছাত্র শিবিরের একটা অংশ, বা ডানপন্থীদের একটা অংশ বের হয়ে এনসিপি তৈরি করেছে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের একটা বড় ভূমিকা ছিল। এই ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল বড় নেতা, এবং ওনার এই কথার ভিতর দিয়ে এই ধারণা যারা লালন পালন অথবা বিশ্বাস করতেন এই ন্যারেটিভটা, তাদের পক্ষে এই মন্তব্য একটা বড় উদাহরণ হয়ে রইল কিনা, অথবা আসলে আপনারা জামাতের গর্ভ থেকে জন্ম নেওয়া দল কিনা। ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা আমার সহ আলোচক এবং যারা শুনছে তাদের সবাইকে। প্রথমত, জামাতে ইসলামের মতো একটি বড় দলের এবং একটি পুরনো দলের এরকম শীর্ষস্থানীয় একজন নেতার কাছ থেকে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং অসৌজন্যমূলক কিছুটা বলবো, এবং সেটা একই সাথে যেই বলবো যে মানসিকতাটা ওনারা প্রকাশ করছেন বা দেখাচ্ছেন, এটা জানি না। মানে জামাতে ইসলামী তো বাংলাদেশে সর্বোচ্চ একবার কত 12% ভোট পেয়েছিল সম্ভবত। তো ওনাদের বয়স তো সম্ভবত 50-এর দশকে মাওলানা মওদুদী প্রতিষ্ঠা করেছিলেন সেই দলটা। তো ওনারা যখন এভাবে বলেন, এটা কি আসলে নিউ ফাউন্ড কোনো কনফিডেন্স নাকি ওভার কনফিডেন্স, এটা একটা বিবেচনার বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনি যে কথাটা বললেন যে জামাত নিয়ে যেই ধারণাটা, বা দেখুন বাংলাদেশে অনেকগুলো দলকে নিয়ে এরকম বিভিন্ন আলোচনা রয়েছে যে এরা মনে হয় জামাতের, কারণ জামাতের রাজনীতিটার সাথে অনেকে এই প্যাটার্নটাকে মেলাতে পারে বা মেলাতে চায় যে জামাত সম্ভবত এরকম বিভিন্ন রকম উইং খুলে তাদের এজেন্ডা বা তাদের রাজনীতি করতে চায়, তাদের রাজনীতির কৌশলের একটা অংশ হিসেবে তারা এভাবে দেখে। এই কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এটার হয়তো গত 1 বছর ধরে বেশ কিছু ঘটনায় বা কিছু যেহেতু গণ অভ্যুত্থানটা বাংলাদেশে করা হয়েছে, সেখানে আমরা মনে করেছি যে বাংলাদেশে ডান বাম মানে সকল রকম বিভেদের ঊর্ধ্বে উঠে সবাই মিলে একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো 15 বছর যেহেতু জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি এবং একসাথে একই কর্নার ছিল বলা যায় একেবারে বাংলাদেশের রাজনীতিতে, শুধু 15 বছর না, গত 50 বছরেই মেইন স্ট্রিমে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীকে ওইভাবে কাউন্ট করা হতো না। তো সেই জায়গায় যখন জামাত গত 1 বছর বেশ ডমিনেন্ট একটা পজিশনে রয়েছেন এবং বলা যায় গত ইতিহাসের সবচেয়ে ভালো সময় পার করছেন রাজনীতিতে, সেইটার সাথে অনেকে গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের নেতাদের একটা মিলিয়ে ফেলার চেষ্টা করেছেন। এবং যেহেতু শিবির কারা করেন বিভিন্ন ক্যাম্পাসে এবং কোটা আন্দোলন, মানে ধরুন যখন প্রথম 2012 বা 13 সালে কোটা আন্দোলনটা হয়, তখন থেকেই এক ধরনের ফ্রেমিং করার চেষ্টা ছিল যে কোটা আন্দোলন আসলে শিবির করে, এবং 2018 সালে কোটা আন্দোলনকে এরকম ফ্রেমিং দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং এই ট্যাগিংটা যত দুর্বল হতে হতে একটা সময় এসে এটা সফল হয়েছে। তাই এ ধরনের একটা চেষ্টা, ধরুন যারা গণঅভ্যুত্থানে পতিত শক্তি, তাদের একটা চেষ্টা ছিল এটাকে দেখানো, পুরো অভ্যুত্থানটাকে একটা ডানপন্থী এবং একটা সন্ত্রাসবাদী, একটা উগ্র মৌলবাদী একটা অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা আওয়ামী লীগের পতিত ফ্যাসিবাদীদের পক্ষ থেকে ছিল। কিন্তু এর পাশাপাশি দেখা গেছে যে ওই যে নিউ ফাউন্ড একটা ফ্রিডম পেয়েছে তো বাংলাদেশের অনেকে। এর মধ্যে আমরা দেখি যে ধরুন মানহাজি, আমরা জঙ্গি বলা হয় তথাকথিত যাদেরকে, এরকম অনেকের, হিজবুত তাহরির, এরকম অনেক সংগঠনেরও আবির্ভাব ঘটেছে। তো অনেকে এটা একসাথে যেহেতু ঘটেছে, এটা মিলিয়ে দেখেছে। একদম বিনয়ের সাথে একটা প্রশ্ন, আপনি যেটাকে ধরেন অনাকাঙ্ক্ষিত বললেন কিংবা অশোভন বললেন জামাতের সেক্রেটারি জেনারেলের মন্তব্য, সেটি তো মূলত গতকালকে নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া। ফলে নাহিদ ইসলাম তো দলের প্রধান, তিনি আনুষ্ঠানিকভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকালকে জামাতকে নিয়ে যে অভিযোগগুলো করেছেন বা যে শব্দ চয়ন করেছিলেন, সেটি কি যথার্থ ছিল, নাকি এটি রাজনীতিতে ইট মারলে পাটকেলটি খেতে হয় সেই অবস্থার ভিতরে যাচ্ছেন আপনারাও? যদি উনি আমাদের জবাবটা, নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন তার পিছনে উনি বেশ কিছু কারণ দেখিয়েছেন। বাপের সাথে মানে এরকম যে ভাষাগুলো, এই ইংরেজিগুলো আসলে মিড লেভেল বা লোয়ার টায়ারের নেতাদের কাছ থেকে আমরা অনেক সময় শুনি, বা সোশ্যাল মিডিয়াতে তো আসলে জামাত অনুসারীদের কাছ থেকে অহরহ এর চেয়ে বাজে কথাও শুনতে হয়, কিন্তু শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে তো এরকম আশা করি না। তো ভাই আগের যেই কথাটা বলছিলেন সেটা শেষ করি। সেটা হচ্ছে এটা ধীরে ধীরে যত এনসিপির রাজনীতির বয়স হবে, রাজনীতি ম্যাচিউর হবে, তত এটা পরিষ্কার হয়ে যাবে যে এটার সাথে জামাতের গর্ভ থেকে এনসিপি উঠে এসছে এমন কোনো প্রশ্নই নেই। অবশ্যই এখানে কিছু মানুষ রয়েছেন যারা একটা সময় হয়তো ছাত্র শিবির রাজনীতি করে এসেছেন, কিন্তু এখানে এমন
মানুষও রয়েছেন যারা অন্যান্য বিভিন্ন, সেটা বামপন্থী হোক, ডান, বাম, মধ্যপন্থী হোক, বিভিন্ন বিভিন্ন জি। ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তো তবে নাহিদ ইসলামের যেই বক্তব্যটা গতকালকে ছিল, সেটার কিন্তু কিছু কনটেক্সট ছিল।